রাস্তায় কাঠ ফাটা রৌদ্র দাবদাহকে উপেক্ষা করে বাড়ির মায়েরা, দিদিরা, বৌদিরা, কাকিমারা ঘরের বাইরে থেকে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করেছে। আপনারা দেখেছেন মালদায় একজন 127 বছর বয়সের মহিলা বামনগোলা হবিবপুর বিধানসভায় কাঠ ফাটা রৌদ্রে দাঁড়িয়ে আছে, বলছে আশীর্বাদ করছি আগামী দিনে যেন তুমি আরো বড় হও আর তৃণমূল আরো শক্তিশালী হোক। আপনি দেখেছেন পূর্ব বর্ধমানে আমি যখন গেছি রাস্তায় একটা আরএসএস এর ছেলে দাঁড়িয়ে আছে। আরএসএস এর একটা ছেলে দাঁড়িয়ে কি বলছে, বলছে দাদা আমাদের পাড়ায় এই লাইটটা অনেক দিন ধরে সমস্যায় রয়েছে, এই পোলটায় লাইটটা জ্বলে না। আমি বললাম তুমি কি করো? বলছে আমি বিজেপির কার্যকর্তা, আমি আরএসএস করি। আমার গর্ব হলো দেখে, তার কারণ একজন আরএসএস এর কর্মী আর বিজেপির কার্যকর্তা, সে বলছে আমি মোদিজির ডবল ইঞ্জিনে বিশ্বাস করি না, মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিনে বিশ্বাস করি। এটা আমাদের কাছে গর্বের। এবং আজকে আমি আপনাদের বলছি, আপনারা নিজেদের মতামত এই অধিবেশনে আমাদের জননেত্রী বক্তব্য রাখার পর আপনারা মতামত দেবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামী দিন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠিক করবে। কিন্তু কথা দিতে হবে, যারা আজকে এসছেন, বিশেষ করে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ হচ্ছে তৃণমূলের বুথের সভাপতিরা। আপনারা যদি চান কোন নেতার ক্ষমতা নেই তৃণমূলকে দুর্বল করবে, যদি বুথ সভাপতিরা চায় আর বুথের পূর্ণাঙ্গ কমিটি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কোন রাজ্য নেতা, জেলা নেতা, বিরোধী কোন ষড়যন্ত্রকারী শক্তির ক্ষমতা নেই তৃণমূলকে প্রতিহত করবে, যদি বুথ সভাপতিরা জীবনের বাজি রেখে লড়াই করে। আমি সেই কারণে আপনাদের বলবো যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের অধিকারকে সামনে রেখে আমাদের লড়তে হবে, যাতে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আদায় করে ছিনিয়ে আনতে পারি। আগামী দিন যাতে বাংলা আবাস যোজনার প্রায় 5000 কোটি টাকা যেটা কেন্দ্রের মোদী সরকার বন্ধ করে রেখেছে সেটা আমরা ছিনিয়ে আনতে পারি। আপনি দেখুন এদের এত উদ্ধত্ত অহংকার, দম্ভ, রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বাংলার মানুষের টাকা আটকে দিচ্ছে। আগামী দিন আপনিও সুযোগ পাবেন। মোদির কাছে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে, আপনার কাছে ইভিএম এর বোতাম রয়েছে। যখন ইচ্ছে টাকা বন্ধ, নোট বন্ধ, যখন ইচ্ছা বাংলার মানুষের আবাস যোজনার টাকা বন্ধ। আমি আপনাদের অনুরোধ করব, আজকে এই অধিবেশন থেকে শপথ নিয়ে যাবেন, বুথে বুথে সভা সমিতি করে মানুষকে বলুন আগামী দিন লাইনে দাঁড়িয়ে নোটবন্দি নয়, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রী পাল্টানোর জন্য লাইন দিন, সরকার বদলানোর জন্য লাইন দিন। প্রধানমন্ত্রীকে উপড়ে ফেলে গঠনমূলক, গণতান্ত্রিক, উন্নয়নমূলক, প্রগতিশীল সরকার, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার জন্য লাইন দিন। আমরা যা কথা দিয়েছি কথা রেখেছি। আমরা 2021-এর আগে, আমাদের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার আগে, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার সহ এই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক জনমুখী প্রকল্পগুলো আমরা বলেছিলাম আমরা বাস্তবায়িত করে দেখাবো, আমরা করে দেখিয়েছি।